হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডে 8 আর 9-এর ব্লগ। আর ডে 8 আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠে উষ্ণ গরম জল খেয়ে নিয়েছিলাম, তারপর আর সেরকম কিছু খাইনি। স্নান সেরে বাবার মাথায় জল দিয়েছি, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। তো দিদুন আগেই সব কিছু দিয়ে নিয়েছিল দিদুন নিয়ম মতো, তারপরে আমি দিয়েছিলাম। আর আমি যতদিন বালুরঘাটে আছি আমি সবসময় চেষ্টা করি যখন যখন পুজো দেই আমি বাবার মাথায় প্রত্যেক দিনই জল দেওয়ার চেষ্টা করি। আর যখন কলকাতা চলে যাই আমি সত্যি কথা বলতে সেইভাবে মেনটেন করতে পারি না। তোমাদের এই শ্রাবণ মাসটা কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। তো আমি তো কিছুদিন পরে আবারও কলকাতা চলে যাব, তো সেই জায়গায় আবার দিদুনই সব কিছু করবে। আর এখানে গোপু সোনাকে দিদুন সুন্দর করে মালা পরিয়ে দিয়েছিল। আমাদের গাছে যে ফুলগুলো হয় সেগুলো দিয়েই আমাদের দৈনিক দিনের পুজো হয়ে যায়। আর তারপরে পুজো দিয়ে বেরিয়ে ভোগে যা দিয়েছিল সেটাই খেয়েছিলাম। অল্প মিষ্টি আমি ভেঙে খেয়েছিলাম। তারপরে খেয়েছিলাম চা আর বিস্কিট। আর এখন থেকে আমি ধীরে ধীরে ট্রাই করব যে একবেলা করে চা খাওয়ার, যেহেতু চাটা সবাই বলছে ভালো না, এটা তো জানা কথাই। আর ব্রেকফাস্টে একটু ছিল হচ্ছে চিড়ের পোলাও, এটাই খেয়েছিলাম। তারপরে চলে আসি লাঞ্চে। আর লাঞ্চে ছিল ভাত, পনিরের ঝোল, বকফুলের বড়া আর মোচা ঘন্ট, এটাই লাঞ্চে ছিল। আর সেরকম কিছু খাইনি। তারপরে চলে গেছিলাম বাজারে, যেহেতু বাজারের একটা শপিং ব্লগ তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে বাজার থেকে এসে খেয়েছিলাম চা। আর চাটা কিন্তু আমি পুরোপুরি কাট করছি না, দিনে একবেলা করেই খাবো, কারণ হুট করে কাট করলে আমার ক্রেভিংস আরও বেশি হয়। তারপরে রাতে খেয়েছিলাম ভাত, ভিন্ডি ভাজা আর হচ্ছে মোচা ঘন্ট আর পনিরের ঝোল। আর মারা গ্রামের বাড়ি থেকে এসে তো এই কয়দিন আর রুটি হবে না, আর খেতেও অনেকটা লেট হয়ে যায়, যেহেতু মা অনেক দিন পর পর আসে। তো এত গল্প হয়, আর সেদিন পড়াও হয় না সেরকমভাবে। আর সেরকমভাবে কোনো কিছু করতেও ইচ্ছে করে না, দুপুরেই যা রান্নাবান্না থাকে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যায়। তো এখানে আমি শেষ করছি আমার ডে 8-এর ব্লগটা। তারপরে আমি এবার আসি ডে 9-এ। ডে 9-এ অ্যাজ ইউজুয়াল আমি সকাল সকাল উঠে গরম জল খেয়ে নিয়েছিলাম। তারপরে আর বেশি দেরি করিনি। সেদিনও ঘরের প্রচুর কাজ ছিল, যেহেতু বাজার যেতাম আমরা সবাই মিলে, তো হালকা পাতলা রান্না করেছি, যেহেতু বাজার গিয়ে ঘুরতে মেলতে 10টা দোকান দেখতে অনেক দেরি হয়ে যায়। তো এখানে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, পটল আলুর সবজি আর ডাল। আর পনির আর সয়াবিন খেতে আর ভালো লাগছিল না, এক জিনিস খেতে খেতে মুখ পুরো মেরে গেছিলো, আর ভালো লাগছিল না। তো মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাবার খুব ভালো লাগে। আর আসার সময় নিয়ে এসেছিলাম সিঙ্গারা, কারণ আমি জানি যে সিঙ্গারাটা খাওয়া উচিত না, কিন্তু সবাই এসে তো একটু তখন আমার ডায়েটের 12টা বেজে যায় মাঝে সাঝেই। আর আর রাতের ডিনারে ছিল ভাত, আলু সেদ্ধ আর দুপুরের পটলের সবজি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি 2 দিনের ব্লগ একসাথে দিলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।